হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে ছাদকে এসেছি, ছাদকে যাইনি এখনো, ছাদে প্রচুর রোদ। সকাল সকাল এত রোদ কি বলবো। তো আজকে আমি গাছগুলো সব ঘরে নিয়ে যাব। আর তোমাদেরকে দেখানোই হয়নি আমার গাছের অবস্থা কি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। গাছ সব শুকিয়ে গেছে, দেশে গেছি আর গাছের অবস্থা খারাপ। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি গাছ কাটিং করে রেখেছি কিছুটা, আর হচ্ছে সব খারাপ হয়ে গেছে। তো আবার নতুন নতুন লাগাতে হবে। এখন কাটিং করে রেখে দিচ্ছি, এখন ঘরে নিয়ে যাব। তো এই যে ছাদে প্রচুর রোদ, এই যে মল্লিকা আর সোনু চলে এসছে বইতে। আর তোমরা দেখেছিলে আমরা যখন গাছ দেশে যাওয়ার আগে গাছ ছাদে তুলেছিলাম, কত সুন্দর গাছ ছিল। তো আমি এই যে কাটিং করে রেখেছি সব। আর এখানটায় কি নোংরা হয়ে গেছে, লঙ্কা গাছগুলো সব শুকিয়ে গেছে, লঙ্কা তোলা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছিলো। আর গোলাপ গাছগুলো সব কাটিং হয়ে গেছে, সব কিছু অনেক গাছ কাটিং করে দিচ্ছি। আর তুলসী গাছগুলো এই যে সব লাল লাল হয়ে গেছে। আর এরকম লাল লাল মানে কি সুন্দর হালি হালি ছিল একটা, ঝাংড়া ঝাংড়া হয়ে গেছে, কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ। তো আমি আবার নতুন করে লাগাবো। আর এই গাছটা তো একদম কাটিং করে দিচ্ছি, মানে লদকে গেছিলো একদম। আর গোলাপ গাছে কাটিং করে দিচ্ছি সব। তো কিছু গাছ শুকিয়ে গেছে, এই যে টব খালি করে দিয়েছি। আর হচ্ছে যে কিছু গাছ ভালো আছে। তো আমার অনেক গাছ ছিল, সব শুকিয়ে গেছে। দেশে গেলে এরকমই অবস্থা হয়। তো যাই হোক, এগুলো এখন বোয়া হবে। আর রোদ প্রচুর, এই সকাল 9টা বাজেনি এখনো, আর 8:30। তো এখনই এইরকম রোদের অবস্থা। তো আমরা এখন এলাম, সকালের পুজো টুজো করে তারপরে তো করতে হবে এইসব কাজগুলো। ওই গাছ নিয়ে যাও। এইগুলো ধুতে হবে ঘরে, বাথরুমে এই যে ছাদে বলা। তো এখন এই যে আমাদের অবস্থা হয়েছে দেখুন, রোদে ঘামে একবারে মানে হালত খারাপ হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, দেশে যেতে ভালো লাগে, কিন্তু এইরকম হলে আর ইচ্ছেই হবে না যে দেশে যাব। এত খাটনি বেড়ে যায়, এত খাটাখাটনি বেড়ে যায়, মেন গাছগুলোর জন্য। আর ঘর তো এমনিতেই নোংরা হয় দেশে গেলে। ঘর ঘর পরিষ্কার করতে হয়েছে কদিন ধরে। তারপরে এই যে গাছের পালা, তো এখন আবার গাছগুলো সাইজ করে সেখানে রাখতে হবে। সব নামিয়ে তো দেওয়া হয়েছে, গাছগুলো সাইজ করে সব ব্যালকনিতে রাখতে হবে। এখন মল্লিকা এখন ধুচ্ছে, আর আমরা কি করি, নোংরা হয়ে গেলে দেখতে পারিনি। তো পরিষ্কার সাবান দিয়ে, এই যে যেখানটায় ছিল গাছগুলো সাবান দিয়ে ধোয়া হচ্ছে, ঘষা হচ্ছে। আর হচ্ছে টবের সেই নিচে যেগুলো রাখা হয় বাটি, সেগুলো ধুয়ে রোদে দেওয়া হয়েছে। তো এখানে এই যে কিছু মাটি, ভিজে মাটি, যেগুলো টবের গাছ খারাপ হয়ে গেছিলো, মাটিগুলো ঢেলে শুকানো হচ্ছে। আর এই যে গামলাতে এইগুলো টব বসানো হয়, জল যাতে নিচে না পড়ে, সেই জন্য এই টবগুলো ধুইয়ে সব মানে রোদে দেওয়া হয়েছে। আর বাকি এই যে এইখানটায় পরিষ্কার করা হচ্ছে, মাটি হয়ে গেছিলো। তো সাবান দিয়ে ঘষে জল দিয়ে ধোয়া হচ্ছে। এখন হয়ে গেলেই আমাদের কাজ শেষ, কাজ এখানে শেষ, কিন্তু ঘরের অনেক কাজ বাকি আছে। তো এই যে এখানে গাছগুলো রাখা হয়েছে, এখনো এই গাছগুলো ওই দিকে রাখার পালা। অনেক খাটনি আছে, মানে এখনো অনেক খাটনি বাকি আছে। তো এই গাছগুলো কিরকম হয়ে গেছে, আমার কত সুন্দর গাছ ছিল, একদম খারাপ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এই গাছটা তো অনেক বড় ছিল, ফুল হতো, কত সুন্দর কাটিং করে দিচ্ছি। যাই হোক, পরে রাখবো। এখন হচ্ছে যে ভোগ রান্না হবে, এখন 9:30 বেজে গেছে, রান্নাও করতে হবে। তো এখন যাই রান্নাঘরে। তা এখন হচ্ছে ভালো বানালেন। তা এখন হচ্ছে রান্না হবে। এই যে হেঁচড়টা দেশ থেকে আনা হয়েছে, এটা কিন্তু এখনো রান্না হয়নি। কেন কি, আমরা এসেছি মঙ্গলবার, কি বারে, সোমবারে রাত্রে। মঙ্গলবারে হয়নি, মঙ্গলবারে সিম্পল রান্না হয়েছে। বুধবারে একাদশী গেল, আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আজকে দ্বাদশী, দ্বাদশীর দিনে হেঁচড় রান্না হবে। দেখি কিরকম ভালো আছে না খারাপ, পাকা হয়ে গেছে কি জানি। আর মল্লিকার বাজার থেকে মোছা নিয়ে এসেছিল, মোছাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এত বড় মোছা, এইটাও দেখি কি করব কি জানি আজকে। হেঁচড়টা দেখি ভালোই আছে, নিচেগুলো এরকম খুব মানে নরম নয়, মানে চলবে। হাফটা রান্না করবো, হাফটা রেখে দেবো।
এখন দেশে হেঁচড় সব পাকা পাকা হয়ে গেছে, এখন যাই হোক এটা চলবে। মল্লিকার মা দিয়েছে অনেক ভালোবেসে তার মেয়েকে, সেই জন্য আজকে রান্না করে নি এটা। তো এইদিকে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আর হচ্ছে তাড়াতাড়ি করে 3টা গ্যাসেই হচ্ছে রান্না হচ্ছে। এই যে এইদিকে হচ্ছে আলু পোস্ত হচ্ছে, আর এইদিকে ডাল সেদ্ধ হচ্ছে কুমড়ো দিয়ে, আর কাঁচকলা আলু মাখা, আর তারপরে হেঁচড়ের রসা হচ্ছে। আজকে মোচাটা হয়নি, এইগুলোই হচ্ছে। এদিকে আমাদের রান্না প্রায় হয়ে গেছে, ভোগের জোগাড় করবো এখন। এই যে অল্প করে ডাল সেদ্ধ হচ্ছে, কেন কি হেঁচড়ের রসা হচ্ছে, সেই জন্য কুমড়া দিয়ে অল্প করে ডাল সেদ্ধ হচ্ছে। আর এইগুলো তোমরা হয়তো ভাববে যে এটা শুকনো লঙ্কা, শুকনো নয়, এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা একটু লাল হয়ে গেছে, এটাই ফোড়ন দিয়েছি ধুয়ে দিয়ে। আর এটা ডাল কুমড়ো দিয়ে বেশ ভালোই লাগে। আর এইদিকে কাঁচকলা আলু মাখা হয়ে গেছে, এইদিকে হেঁচড় হচ্ছে, আর এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর এইটা ছাঁচ হচ্ছে। তো এখন ভোগের জোগাড় করবো। সন্ধ্যা এই যে আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে দুপুরে কি ভোগ নিবেদন করা হয়েছে, এই যে অন্ন দেওয়া হয়েছে আলু কাঁচকলা মাখা, লেবু লবণ জল ছাঁচ ডাল সেদ্ধ কুমড়া দিয়ে, আর হেঁচড়ের রসা, আম, এদিকে ঝিঙে আলু পোস্ত। তো এটাই দিয়ে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। আর আজকে গোপীনাথের সিঙ্গার এরকম হয়েছে। হরে কৃষ্ণরা, আজকে দ্বাদশীর আজকে দর্শন করে দিলাম। আর দ্বাদশীর আজকে কি রান্না হয়েছে ভোগ দর্শন করে। হরে কৃষ্ণ। তো এখন হচ্ছে বাইরে গাছগুলো রেখে দিয়েছি, আর ওইদিকে বাইরে গাছগুলো রেখে জল দিয়ে দিচ্ছি। আর প্রচুর ঘর নোংরা হয়ে গেছে, আবার হচ্ছে যে ঘর পরিষ্কার করতে হবে। কদিন ধরে ঘর পরিষ্কার করতেই মানে কি বলবো, দেশ থেকে আসার পর এইদিকে গাছগুলো রাখা হয়ে গেছে। বাইরে প্রচুর আজকে মেঘলা মেঘলা করছে, রোদ হলেও মানে মাঝে মাঝে রোদ আর মেঘলা করছে। আর আমি আবার ওই যে গরমে ঘেমে গেছিলাম, এখন আবার হচ্ছে গা ধুয়ে আবার। আর গরমের সময় মনে হবে একটু ঘেমে গেলেই মনে হবে আবার স্নান করি, গা ধুই। তো গরমকালে এমনিতেই 3-4 বার হয়ে যায় গা ধোয়া। আর এই যে গাছগুলো রাখা হয়েছে, গাছগুলো কিন্তু হবে কি তার ঠিক নেই, লাল হয়ে গেছে। আজকে আবার গাছ কিনতে যাবো আমি আজকে। এই যে এখানে রাখা হয়েছিল, এত নোংরা হয়েছে কি বলবো। আর এই গাছটাকে স্প্রে করতে হবে। এই গাছটা ভালো আছে, ভালো আছে একদম। জলে ডুবিয়ে রেখে গেছিলাম গামলার মধ্যে, জলের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম, তো গাছটা একটু খারাপ হয়নি, শুধু মাটি মাটি হয়ে গেছে, একটু স্প্রে করলেই হয়ে যাবে ঠিক। তো বিকেলে আজকে আবার বাজার করতে যেতে হবে। আজকে অনেক বাজার করতে হবে, অনেক বলতে চাল তেল মানে দোকান বাজার করতে হবে। আবার সবজি বাজার সব বাড়ন্ত, আর যা ছিল হয়ে গেছে রান্না। আর হচ্ছে যে তুলসী গাছ কিনতে হবে, অনেক সেবা আজকে, অনেক কাজ। বিকেলবেলা আবার এখন ওই যে প্রসাদ পাবো, মল্লিকা সব জোগাড় করছে, সবাই প্রসাদ পাবো। আর হচ্ছে আজকে ছেলে ঘরে আছে, কেন কি আজকে ওকে নিয়ে সব বাজার করতে হবে, গাড়ি নিয়ে যেতে হবে। আর প্রভু প্রসাদ পেয়ে চলে গেছে অফিসে, প্রভু কালকে ঘরে ছিল। তো আজকে আমি এই জামাটা পরেছি, আর আমাকে ঘরে সবাই বলছে স্কুলের বাচ্চা লাগছে। আমি গা ধুয়ে এই জামাটা পরে নিয়েছি, আর পাতলা বলে এই জামাটা পরেছি, গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমাকে সবাই বলছে স্কুলের বাচ্চা। তো এখন এই যে প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে নিই, তারপর প্রসাদ পেয়ে বিশ্রাম করব, তারপরে বিকেলবেলা বাজারে যাব। তো বন্ধুরা এখন হচ্ছে এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, সবাই প্রসাদ পাচ্ছে, আর ওইদিকে সবাই বসেছে আর আমি এদিকে। আর হচ্ছে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বিশ্রাম করবো। আবার রোদ বেরিয়ে গেছে, মেঘলা করছিল, রোদ বেরিয়ে গেছে। তো সবাই চলে এসো আজকে দ্বাদশী প্রসাদ পেতে। এখন বাজে বিকেল 5টা, এই মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমাদের ফল ভোগ নিবেদন করা যে হয় মন্দির খুলে। আর হচ্ছে এখানে সন্ধ্যা হয় কটায়, মানে সন্ধ্যা আরতিটা যে হয় 7:45টার সময়, সন্ধ্যা আরতি 7:45, রাত্রি 7:45টার সময় সন্ধ্যা আরতিটা হয়, মানে সন্ধ্যেই লেটে হয়। সেই জন্য বেলা এতটাই বড় কি বলবো। এখন বিকেল 5টা বাজে, এত রোদ বাইরে কি বলবো, বাজারে যেতেই ইচ্ছে করেনি, কিন্তু যেতে হবে। আজকে অনেক বাজার করতে হবে, ভুসিমাল বাজার করতে হবে, দোকান বাজার।
তারপরে তুলসী গাছ কিনতে হবে, অনেক কিছুই বলতে গেলে ফল নিতে হবে, সবজি নিতে হবে। তো 3 জায়গায় যেতে হবে। তো সেই জন্যে যে মল্লিকা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তাড়াতাড়ি যাবো একটু, রোদ হোক যাই হোক যেতে হবে। আর কি করব, যেতে হবে, বাইরে বেরোতেই হবে। গরম হলে যে ঘরে বসতে হবে তাও হবে নি, গরম হলেও বাইরে বেরোতে হবে, খাবার জিনিস তো আনতে হবে। তো যাই, এখন কি বাজার করি দেখি। আর এখন ভাবছি যে মানে মনে হয় যে আর দেশে যাবনি, কেন কি দেশে যখনই যাই এত কাজ বেড়ে যায়, এত কাজ বেড়ে যায় কি বলবো। এই যে দোকান বাজার সব আবার আনতে হবে, আর এখানে থাকলে টুকটাক রোজেরই বলতে গেলে একটা দুটা কিনা হয়ে যায়। এখন একবারে সব কিছু কিনতে হবে, চাল থেকে ডাল থেকে তেল থেকে সব কিছু, সবজি, মানে অনেক কিছু বাজার করতে হবে। কেন কি খালি করে বলতে গেলে সব যা হয়েছে, বেশি দিনের জন্য গেলে খালি করেই যেতে হয়, নালে কি হবে, বন্ধ থাকলে খারাপ হয়ে যায়। তো অনেক কিছুই বলতে গেলে যেই জিনিসগুলো খারাপ হওয়ার সম্ভব সেইগুলো সব খালি করে গিয়েছিলাম। তো এখন এই যে সব যাব, বাজার করব। আর সে দেশে যেতে খুব ভালো লাগে, আসার পর অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো এই যে চারিদিকে পাখা পাখা, আর বাইরে রোদ কিরকম। সকালবেলা একটু মেঘলা মেঘলা করছিল, এখন আবার তেড়ে রোদ দিয়েছে। তো মল্লিকা হয়ে গেছে না, এই যে মল্লিকা দাঁড়িয়ে আছে ওইখানে। তো সবার আগে আমি তুলসী গাছ কিনতে যাচ্ছি, আর হচ্ছে তারপরে বাজার আরে করবো। তো আগে তুলসী গাছগুলো যেখানে সেখানে যাচ্ছি, সেই যে তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি, আমি যেখানে গাছ কিনতে যাই একটু দূরে, সেখানে অনেক অনেক রকম গাছ পাওয়া যায়। কিন্তু অনেক রকম গাছ হলেও আমি এবারে কিছু গাছ কিনবো নি, শুধু তুলসী গাছই কিনবো। কেন কি আমাদের তুলসী গাছই বেশি দরকার, পুজো করতে মানে অনেক সেবায় লাগে। তো সেখানে যাবো। আর আমাদের প্রভু বারবার বলে দিচ্ছে শুধু তুলসী গাছই কিনবে। আমার কিনতেই হয়নি, চারা বেরায়। আর এবারে কি করব, অনেক চারা হয়েছিল, দেশে যেতে সব সব খারাপ হয়ে গেছে। তো এখন ওই যে একটু দূরের দিকেই যাচ্ছি, সেই জন্য তো সোনু ঘরে আছে আজকে, মানে গাছ আরে কিনবো বলেই আছে। তো এখন এই যে নার্সারিতে চলে এলাম, আর অনেক গাছ, এখানে সব কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু কিছু নেওয়ার নেই। তুলসী গাছ কোথা, ওই দিকে আছে দেখো মল্লিকা, ওই যে तुलसी का झाड़ किधर है? इतना ही है, छोटा छोटा नहीं है, छोटा छोटा चाहिए। তো গাছ অনেক অনেক গাছ, গামলাগুলো কত সুন্দর এখানে। তো এই যে ছোট ছোট তুলসী গাছ এইখানে আছে, আর ওইদিকে অনেক বড় বড়। হ্যাঁ রাখ, ওইগুলো ওইগুলো নিতে হবে নি। তো মল্লিকা বাঁচতে লেগে পড়েছে। বেল গাছ কি হবে, না না গাছ লাগাতে নেই ঘরে। এই যে আমরা তুলসী গাছ বাঁচতে লেগে পড়েছি দুজনে মিলে, ছোট ছোট গাছ। এইগুলো কি সুন্দর, এইগুলো, এই যে এই যে এইগুলো ভালো হবে। गिर गया हूँ। কোথায়, এটাও ভালো হবে। এইগুলো ভালো হবে, এইগুলো সব ছোট ছোট, এইগুলো, এইটা ভালো, এইটা ভালো, এরকম আর নেই দেখো। তো বন্ধুরা বাজার করে চলে এসেছি, আর আজকের মতন বাজার কোনোদিনও করিনি। আজকে বাজার করেছি ক ঘন্টা ধরে, আমরা বিকেল 5টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে রাত্রি 8টা। তো ক ঘন্টা ধরে বাজার করেছি, কত জায়গায় বাজার করেছি বলতে গেলে, কত জায়গায় বলতে প্রথমে গাছ কিনতে গিয়েছিলাম, তারপরে সেখানে তো টাইম লাগবেই। তারপরে সবজি বাজারে গেছি, সবজি বাজার করে আবার হচ্ছে যে দোকান বাজার, দোকান বাজার বলতে মলে গিয়েছিলাম, সেখানে সব কেনাকাটা করেছি। তো টাইম অনেক হয়ে গেছে। তো এখন ওই যে মল্লিকা রাত্রে রুটি করছে ভোগ লাগানোর জন্য, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কত বাজার করা হয়েছে। তো এই যে এখানে কটা ব্যাগ, একটা দুটো তিনটে চারটে ব্যাগ নিয়ে গেছিলাম, চারটে ব্যাগ বাজার আছে। আর এই যে চালের বস্তা, এটা 10 কিলো চাল নিয়ে আসছে। আর চালের এই 10 কিলো নিয়ে আসছে, আমাদের 25 কিলো করে বস্তা, 25 না 26 কিলো করে কিনা হয়। কেন কি চালটা কীরকম, এখন এই চালটা অন্য। তো আমি বলি 10 কিলোই নিয়ে রাখি, যদি ভালো হয় তারপর পরে মাঙানো হবে। আর এইখানে একটা এই যে মটকা নিয়েছি, এটা জল মানে গরম তো প্রচুর, সেই জন্য এইটাতে জল রাখা হবে। আর নল সিস্টেম, তো এইটাতে
জল হচ্ছে যে রাখবো, ঠান্ডা ঠান্ডা জল হবে। যেখানে গাছ কিনতে গিয়েছিলাম সেখানেই নিয়েছি। আর গরমকালে মটকার জল খাওয়া ভালো, মাটির হাঁড়ি বলে, মাটির হাঁড়ির। আর এই যে সার, সার বলতে এটা খাদ ফুল গাছে দিয়া, আর তুলসী গাছ এই যে অনেকগুলো। বাকি তোমাদেরকে দেখাচ্ছি যে দোকান বাজার কত সব ঢালা মানে নামিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে সব বাজারগুলো সব নিচে নামিয়ে দিয়েছি, আর সবজি বাজার, দোকান বাজার সব নামিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এতগুলো বাজার হয়েছে, দোকান বাজার, দোকান বাজার সব কিনিনি, তবু অনেক কিছুই কেনা হয়নি। তেল, চাল আর ডাল, এইসব মশলা কিছু নিয়ে হয়েছে। আর চিনি, এই যে চিনি, আর এইদিকে সবজি, এদিকে নারকেল, ফুলকপি, বাঁধাকপি, কুঁদরি, কলা, পেট, নারকেল। আর এইদিকে আছে একটা জিনিস, এই যে কাঁকরোল। কাঁকরোল পাওয়া যাচ্ছে এখন বাজারে, কি সুন্দর কাঁকরোলগুলো। এগুলো নিয়ে নিচ্ছি। কত আছে কি জানি, 750 গ্রাম আছে মনে হয়। হ্যাঁ, আর একটা জিনিস নিয়েছি, এই যে এইটা, এটা শিল নোড়া। এটা শিল নোড়া না, এটা আমার দিকটা বলে। তো এইটা নিয়েছি, এটা হচ্ছে খুব ভালো। তো এটা নিয়েছি। আর মাটির প্রদীপ নিয়েছি, দেশ থেকে এসে মাটির প্রদীপ কিনাই হয়নি, তো আজকে নিয়ে নিয়েছি। আর পুরুষোত্তম মাসে এই মাটির প্রদীপ দিয়ে আরতি করতে হয়, মানে যেরকম দামোদর আরতি হয় আর সেরকম আরতি করতে হয় ভগবানের কাছে। তো সত্যি বলছি, এত যে বাজার করেছি, এরকম বাজার আমরা কোনোদিনও করিনি। বাজার করি মানে সবজি বাজার করতে গেলে সবজি বাজার করা হয়, আর দোকান বাজার করতে গেলে দোকান বাজার হয়। তো একসাথে এইসব বাজার হয়নি। তো টুকটাক হতেই থাকে, রোজ একদিন ছাড়া দুদিন ছাড়া বাজার করা হয়, কিন্তু একসাথে এত বাজার হয়নি। তো এই যে এতগুলো বাজার করে আনলাম দেশ থেকে আসার পর, সত্যি এত যে খাটনি হবে ভাবতেও পারিনি। তো কি বলবো তোমাদেরকে। আর গরম, বাইরে প্রচুর গরম, গরমের মধ্যেই এই বাজার করা, আর এত এত টাইম ধরে। তা এখন যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার পছন্দের একদম একটা মটকা নিয়ে এসেছি। এটা আমি আগে একটা ছোট মটকা নিয়েছিলাম, সেটা খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আর কিনাই হয়নি। তো এইবারে গরম পড়েছে বলে আমার ছেলে বলে, মা একটা মটকা নিয়ে নাও, এই মাটির চলো। খুব সুন্দর এটা ডিজাইনটা। তো এইদিকে যে মল্লিকা এসে রুটি বানাতে লেগে পড়েছে, কেন কি ভোগ নিবেদন করার টাইম হয়ে গেছে। রুটি হচ্ছে, দুধ গরম হয়ে গেছে, আর সবজি তো আছে অনেকই দুপুরে, সেই জন্য আজকে সবজি হবে নি আর রাত্রে। আর গরমে এমনিতেও ভালো লাগেনি সবজি আর বেশি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত বাজার। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি, সকাল থেকে ভিডিও শুরু করেছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।